আসসালামু আলাইকুম। আমি রেদনুল আরিফিন। ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে জানবো। টপিকটা হচ্ছে যে নেট। আজকে আমরা জানবো নেট কি আর নেট কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে যে নেট। নেট জিনিসটা কি? নেট জিনিসটা সিম্পল কথায় বলতে গেলে, যদি আমি আমার নিজ ভাষায় বলি তাহলে নিজ ভাষায় বলতে গেলে নেট জিনিসটা হচ্ছে আইপি অ্যাড্রেস ট্রান্সলেট করা। আমাদের আইপি, যে পাবলিক আইপি গুলো আছে, ওই পাবলিক আইপি গুলাকে প্রাইভেট আইপিতে এবং প্রাইভেট আইপি গুলাকে আমাদের পাবলিক আইপিতে ট্রান্সলেট করে। আহ, আহ, তো এই প্রাইভেট আইপি, পাবলিক আইপি, এই জিনিসটা একটু পরে জানবো। এই পাবলিক আইপি আর প্রাইভেট আইপি জিনিসটা জানার আগে আমাদের আগে আইপি সম্পর্কে কিছু বেসিক আইডিয়া থাকতে হবে। আহ, যদি আমরা এখানে দেখি যে আমাদের আইপি জিনিসটা কি, আইপি হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল। এই ইন্টারনেট প্রোটোকল যে জিনিসটা আছে, আহ, এটা একটা ইউনিক অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্কিং এ যেসব ডিভাইসগুলো কানেক্টেড থাকে ওই ডিভাইসগুলোকে কমিউনিকেটে সাহায্য করে। হ্যাঁ। আর আমাদের আইপি জিনিসটা হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক আইপি, একটা হচ্ছে প্রাইভেট আইপি, যেটা আমরা পিছনে যখন নেট নিয়ে হালকা একটু আলোচনা করেছিলাম তখনই আমরা দেখতে পাইছি। হ্যাঁ, এই ছবিটার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এখানে আইপি নামে কিছু একটা সংখ্যা দেওয়া আছে। এখানে 192.168.1.45 নামে একটা কিছু একটা সংখ্যা দেওয়া আছে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের একটা আইপি। এই এই আইপিটার দিকে লক্ষ্য করলে আমরা দেখবো এই আইপিটা চারটা ডটের মাধ্যমে, অর্থাৎ চারটা ভাগে ভাগ করা আছে। এই যে ভাগগুলা, এই ভাগগুলোর নাম হচ্ছে অক্টেট। একটা আইপিতে সাধারণত চারটা অক্টেট থাকে। আর এই চারটা অক্টেটের মধ্যে টোটালি আটটা করে, মোট 4 8 32টা বিট থাকে। হ্যাঁ। আর এই নিচে যে ডেসিমেল দিয়ে যে জিনিসটা লেখা হয়েছে এটা হচ্ছে যে 192 হচ্ছে ডেসিমেল সংখ্যায় লেখা, 168ও সেকেন্ড অক্টালে, অক্টেটে, সেকেন্ড অক্টেটে ডেসিমেল ভাবে লেখা। আর ওয়ানকেও থার্ড অক্টেটে লেখা, আর 45কেও ফোর্থ অক্টেটে লেখা। আর নিচে যে বাইনারি ভাবে দেওয়া আছে এটা হচ্ছে 192 এর বাইনারি ভাবে রিপ্রেজেন্ট করা আছে, 1 এর 6 কে রিপ্রেজেন্ট করা আছে, 1 আর 4 5 কেও রিপ্রেজেন্ট করা আছে। আর আমি আগেই বলেছিলাম যে একটা অক্টেটের মধ্যে আটটা করে বিট থাকে, এই আটটা 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 করে টোটাল 32টা বিট থাকে। এখন আমরা এতটুকু দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের আইপি জিনিসটা কি। এখন আমরা যে যে পাবলিক আইপি আর প্রাইভেট আইপি যে জিনিসটা সম্পর্কে জানবো বলেছিলাম তা আমরা জানি। আগে আমরা জানি যে পাবলিক আইপি জিনিসটা কি। পাবলিক আইপি জিনিসটা হচ্ছে এমন একটা আইপি যার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা যদি ক্লিক করি আমরা কোনো না কোনো একটা রেজাল্ট পাবো। যদি আমরা মনে করেন আমরা একটা গুগলে গিয়ে আমরা বা ক্রোমে গিয়ে আমরা সার্চ বক্সে গিয়ে লিখলাম যে facebook.com, তাহলে কিন্তু আমরা ফেসবুকের একটা রেজাল্ট পাচ্ছি। এই যে আমরা একটা রেজাল্ট পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা পাবলিক আইপি। এখন আমরা জানবো যে প্রাইভেট আইপি জিনিসটা কি। প্রাইভেট আইপি জিনিসটা হচ্ছে প্রাইভেট আইপি হচ্ছে এমন একটা আইপি যার শুধু নিজস্ব লেনের মধ্যে একটা রিচেবিলিটি আছে। হ্যাঁ। মানে আমাদের বাসায় যেসব রাউটার থাকে ওইসব রাউটারের মধ্যে কানেক্ট করা, মানে কানেক্ট থাকা যে আইপি গুলো থাকে ওইগুলো হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস সম্পর্কে আমরা কিছু বেসিক বেসিক আইডিয়া নিব যে আইপি ভার্সন 4 এর আর ক্লাসগুলা কেমন হয়। আইপি ভার্সন 4 এ আমাদের সাধারণত তিনটা ক্লাস হয়, ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি। আমরা ক্লাস এর ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে কনসেপ্টের মধ্যে দেওয়া আছে যে এই নেটওয়ার্কিং এর মধ্যে, নেটওয়ার্কিং এর একটা জায়গায় 8 নামে একটা নাম্বার দেওয়া আছে, আর ওইখানে আর এই পাশে দেওয়া আছে হোস্ট নামে 24 নামে একটা অপশন দেওয়া আছে। এই যে নেটওয়ার্ক যে জিনিসটা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শন, আর এই যে হোস্ট যে জিনিসটা দেওয়া এটা হচ্ছে আমাদের হোস্ট পোর্শন। সাধারণত একটা ক্লাসের মধ্যে যে নেটওয়ার্ক পোর্শনটা দেওয়া থাকে এটা সাধারণত নেটওয়ার্কিং এর জন্য ইউজ করা হয়, আর যে হোস্ট যে জিনিসটা থাকে এটা হচ্ছে আমাদের ইউজারের যে একটা অ্যামাউন্ট আছে ওইটার জন্য ইউজ করা হয়।
আর এই ক্লাসের মধ্যে আমাদের 25% দেওয়া থাকে নেটওয়ার্কিং এর পোর্শনের জন্য, আর 75% দেওয়া থাকে আমাদের হোস্ট পোর্শনের জন্য। তদ্রূপ বি তে দেওয়া আছে নেটওয়ার্কিং এর জন্য নেটওয়ার্ক পোর্শনের জন্য 16, আর হোস্ট পোর্শনের জন্য 16। মানে সিম্পল কথায় বলতে গেলে ক্লাস বি তে নেটওয়ার্ক পোর্শনের জন্য 50% দেওয়া, আর হোস্ট পোর্শনের জন্য 50% দেওয়া। আর ক্লাস সি তে আমাদের নেটওয়ার্ক পোর্শনের জন্য 24 দেওয়া, আর হোস্ট পোর্শনের জন্য 8 দেওয়া। আমাদের ক্লাস সি তে নেটওয়ার্ক পোর্শনের জন্য আমাদের 75% দেওয়া আছে, আর আর হোস্ট পোর্শনের জন্য আমাদের দেওয়া আছে 25%। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা আগে যেরকম বলেছিলাম যে চারটা অক্টালের মধ্যে আটটা আটটা করে এরকম 32টা আমাদের আইপি থাকে। হ্যাঁ, তদ্রূপ এখানেও 8 আর 24-এ 32, লিটারালি এরকম ভাবে অক্টাল গুলা ভাগ করে দেওয়া আছে। এখন আমরা জানবো নেট জিনিসটা আমাদের কিভাবে কাজ করে, কিন্তু এর আগে আপনাদেরকে বলে নেই একটা ইনফরমেশনের জন্য, আর কিছুই না, যে আমাদের আইপি ভার্সন 4 এর টোটাল আমাদের পসিবল আইপি আছে 3.2 বিলিয়ন। এটা শুধু জাস্ট জানার জন্য, আর কিছুই না। এখন আমরা জানবো যে নেট জিনিসটা কি এবং কিভাবে কাজ করে থাকে, এটা সম্বন্ধে আমরা জানবো। আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি যে আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস নামে একটা ইন্টারনেট পোর্শন দেওয়া আছে, এরপরে একটা রাউটার দেওয়া আছে, এরপর একটা সুইচ দেওয়া আছে, সুইচের সাথে আমাদের কয়েকটা ডিভাইস কানেক্টেড আছে, এবং এই ডিভাইসগুলোতে নিজস্ব কিছু প্রাইভেট আইপি বসানো আছে, যেমন 192.168.1.2, আর এটা হচ্ছে 192.168.1.3। এই দুটো হচ্ছে যে পাবলিক আইপি বসানো আছে। হ্যাঁ, এই পাবলিক এই পাবলিক আইপি গুলো কোন একটা রাউটারের সাথে এখানে কানেক্টেড করা আছে। হ্যাঁ, নেট জিনিসটা মূলত রাউটারের ভিতরে থাকে। আমাদের কিনা যেসব রাউটার আছে ওইগুলোতে সাধারণত রাউটিং করা থাকে, তাই আমাদের নতুন করে কোনো রাউটিং করা লাগে না। কিন্তু আমরা যদি সিসকো বা অন্য কোনো ব্র্যান্ডের রাউটার কিনে থাকি, তাহলে ওই রাউটার গুলাতে আমাদের নেটিং করতে হয়। আমাদের এই প্রাইভেট আইপি গুলো যখন রাউটারের মাধ্যমে নেটিং হয়ে যায়, তখন এই নেটিং এর কারণে আমাদের প্রাইভেট আইপি গুলো পাবলিক আইপিতে পরিণত হয়ে যায়। আর যখন এই পাবলিক আইপি হওয়ার কারণে সে বাইরের যে ইন্টারনেট ওয়ার্ল্ড আছে ওইটার সাথে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, আর এই এই যে কমিউনিকেট করার ব্যাপারটা, রাউটিং এর ব্যাপারটা, এই জিনিসটা হচ্ছে আমাদের এই টোটাল যে ব্যাপারটা আছে, এই টোটাল ব্যাপারটাই হচ্ছে আমাদের নেটিং এর বেসিক কাজ। এত কঠিন কোনো কিছু না, খুবই নর্মাল। আমাদের আহ, সাধারণত আমাদের রাউটার গুলাতে নেটিং অলরেডি করা থাকে, কিন্তু আমাদের কিছু কিছু রাউটার আছে যেগুলাতে নেটিং করতে হয়। এই নেটিং এর কারণেই আমাদের এই যে প্রাইভেট আইপি গুলো আছে, এই প্রাইভেট আইপি গুলো এই রাউটারের নেটিং এর কারণে আমাদের পাবলিক আইপিতে রূপান্তর হয়। আর এই পাবলিক আইপিটা আমাদের বাইরে যে ইন্টারনেট ওয়ার্ল্ড আছে, ইন্টারনেট ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করার কারণে আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে পারি। আর এই যে টোটাল একটা মেকানিজম, এই মেকানিজমটা হচ্ছে খুব ইজি ভাবে আমাদের নেট এর বেসিক কাজ। হ্যাঁ, আমরা আশা করি বুঝতে পারছি যে নেটিং এর বেসিক কাজটা কি। এখানে পরের একটা ছবি আছে। এই একটা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ডিভাইস কানেক্টেড আছে রাউটারের সাথে। হ্যাঁ, আর নিচে একটা পোর্ট টেবিল দেওয়া আছে। হ্যাঁ, হয়তো অনেক কনফিউজ থাকতে পারে যে পোর্ট টেবিলটা কিভাবে কাজ করে। চলেন আমরা হালকা কিছু জানি, এত গভীরে জানার দরকার নাই। আমরা হালকা কিছু বেসিক জিনিস জানবো এখান থেকে, যে পোর্ট টেবিলটা কি এবং কেন এই পোর্ট টেবিলটা কাজ করে, কিভাবে কাজ করে, আর কোথায় দেওয়া থাকে এই পোর্ট টেবিলটা। আমরা যখন কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ইউজ করতে যাই, তখন প্রাইভেট আইপি এর মাধ্যমে ডিভাইসগুলো পোর্ট নাম্বার ধরে ধরে নেটিং করা হয়। মানে আমরা যখন কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ইউজ করতে যাই, তখন আমাদের এই যে প্রাইভেট আইপি গুলো ডিভাইসগুলোকে পোর্ট নাম্বার ধরে ধরে নেটিং করা হয় রাউটারের মধ্যে। হ্যাঁ, আর আমাদের এই রাউটারটা আছে, এই রাউটারের ভিতরে আমাদের একটা পোর্ট টেবিল থাকে। বাসায় যখন আমরা এরকম তিনটা চারটা ডিভাইস ইউজ করি, তিনটা চারটা ডিভাইসের এগেনস্টে কিন্তু আমাদের একটাই মাত্র রিয়েল আইপি যে জিনিসটা, ওই জিনিসটা থাকে।
তিনটা চারটা ডিভাইসের এই যে একটা দুইটা তিনটা আমরা ধরে নিলাম এটা আমাদের বাসায়, বাসায় আমরা তিনটা ডিভাইস ইউজ করতেছি আমাদের, যেমন একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা ফোন, একটা ট্যাবলেট, এরকম আমরা হিউজ ডিভাইস ইউজ করে থাকি। এই হিউজ ডিভাইসগুলোর এগেনস্টে কিন্তু আমাদের টোটালি একটাই আইপি হয়ে থাকে। হ্যাঁ, যখন আমরা এই তিনটা ডিভাইস ইউজ করি, হ্যাঁ, তখন আমাদের ইউজ করার জন্য যে আমরা মনে করেন যে পিসিটা ইউজ করলাম, এই পিসিটা চিনবে কিভাবে? হ্যাঁ, এই পিসিটা চিনার একটাই ওয়ে হচ্ছে যে এই পিসিটার শেষে যে পোর্ট নাম্বার ধরে তাকে মানে পোর্ট নাম্বার ধরে তাকে মেকানিজম করা হয়েছে, এই পোর্ট নাম্বারটা ধরে 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 আউটার ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠানো হয়। তখন এই রিকোয়েস্টটা পাঠানোর কারণে আমরা বাইরের জগৎ থেকে আউটার ওয়ার্ল্ড থেকে আমরা ইন্টারনেটটা ইউজ করতে পারি। এক কথায় একটা প্রাইভেট আইপি কে পোর্ট নাম্বার দিয়ে চিনে নেটিং প্রোটোকল ইউজ করে পাবলিক আইপি এর মাধ্যমে পোর্ট নাম্বার ধরে ধরে আউটার ওয়ার্ল্ডে পাঠানো হয় ইন্টারনেট পাওয়ার জন্য। মানে সিম্পল কথায় হচ্ছে যে একটা প্রাইভেট আইপি কে পোর্ট নাম্বার ধরে পোর্ট নাম্বার ধরে চিনে নেটিং প্রোটোকল ইউজ করে, একটা নেটিং প্রোটোকল ইউজ করে পাবলিক আইপি এর মাধ্যমে পোর্ট নাম্বার ধরে ধরে আউটার ওয়ার্ল্ডে পাঠানো হয়। আর এই পাঠানোর কারণে আমরা ইন্টারনেটটা ইউজ করতে পারি। আশা করি আমরা বুঝতে পারছি যে নেটিং জিনিসটা কি, নেটিং জিনিসটার বেসিক কারণটা কি। আহ, আজকে আমার একটু শরীর খারাপ, যার কারণে আমি দুঃখিত। আমি তারপরও আমি অনেক বোঝানোর চেষ্টা করছি। এই ছিল আমাদের নেটিং বিষয়ক কথাবার্তা। আহ, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।